অনেক অনেক এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্ট আমাদের হাতে আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে কি বলতে ওদের ওদের যতটুকু আমরা দেখছি তাদের মনে হচ্ছে যে ওরা হয়তো ইমপ্রুভ করতে পারবে, হতে পারে একটু সময় লাগতে পারে, বাট আমার মনে হয় যে আমাদের নতুন যে সেখানে যথেষ্ট প্রতিভা আছে যোগ্য হিসাবে দলে জায়গা পাবে। আর এই যে আপনার মুশফিক চলে গেছেন, রিয়াদ চলে গেছেন, টাইম চলে গেছেন, ওনাদের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ব্যাটিং বোলিং বা বোলিং সাকিব আমরা পাচ্ছি না, তো এই জায়গাগুলো আসলে অলরাউন্ডিং যে এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয় যে নতুন যারা আসে তাদের মধ্যে সম্ভাবনাটা আছে? অবশ্যই 2007 সালে যখন তামিম সাকিব খেলেছিল বিশ্বকাপে 2007 সালে, আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তাদের কারণে কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সবার মতো পদক্ষেপগুলো নেই, সুযোগ দিই, যারা নতুন যারা তাদেরকে সুযোগ দিই, তাদেরকে তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা হ্যাঁ তারা যোগ্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য হয়, তারা চলে যাচ্ছে তাদের খারাপ এবং তাদের মধ্যে যারা তৈরি হওয়ার সম্ভাবনা নেই, আমার মনে হয় নতুন কেউ উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, তাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসবে। আমি বিশ্বাস করি যে তারা খুব ভালো কথা। মাহমুদ রিয়াদ সম্পর্কে আপনার মন্তব্য কি থাকবে? মাহমুদ রিয়াদ সম্পর্কে যেহেতু মাহমুদ রিয়াদ ঠিক সাকিব তামিম মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল ততটা সহজ ছিল না, অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দল আসতে হয়েছে, নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে এবং তারপর আমরা দেখি তারপরও কি করেছে এবং তখনই ওর দিকে ফোকাসটা আমরা ঠিকভাবে দেখি মিডিয়া বলি বা সাধারণের ফোকাস সেই অর্থে তার উপরে যায়নি, আর সেটা কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। সে নিজের মতো করে চেষ্টা করেছে এবং জাতীয় দল এতটা লম্বা সময় ধরে সামনে দিয়েছে এবং শেষের দিকে এসে কিন্তু একটা সময় এসেছিল যখন একটা স্টাবলিশ ব্যাটসম্যান হিসেবে কিন্তু ছয়ে খেলেছে বা একটা ফিনিশার হিসেবে একটা স্বীকৃতি দিয়েছে এবং সেটা যোগ্য হিসেবেই সেটা দেখতে। তো একটা টেরিফিক অনেকগুলো কথা এগিয়েছে সেটা বলতে পারি, মানে একেবারে চূড়ান্ত হওয়া মানে তার বিপক্ষ যখন এগ্রিমেন্ট সিগনেচার করবে তখন বলা যাবে চূড়ান্ত, বিপক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে এটা চূড়ান্ত। সেই পর্যায়ে যখন হবে তখন বলতে পারবে যে আর কথাবার্তা চলছে এবং সব কিছু না কোনো অপরাধী নেই, এটা আমরা ম্যাচটা আগে বেড়েছে, টেস্টের ম্যাচ সেটা খেলে তাদের সিকিউরিটি তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা করা, অন্যদের বেড়েছে টেস্ট ক্রিকেট I don't know, কোনো আইডিয়া নেই ক্রিকেট বোর্ড জানিয়ে নাই। আমাদের হ্যাঁ সেটা ছিল, কিন্তু তারা নিজে থেকে সিদ্ধান্ত